আসসালামু আলাইকুম। আমরা একটা ছোট্ট ক্লিপ দেখি। ও তো আমাদের থেকে পালাবে এরকম একটা চেষ্টা ছিল, যার কারণে ওকে আমি ধরেছিলাম। নাম হচ্ছে অভিনেতা সিদ্দিকুর রহমান। যাকে দেখলেন ওনার নাম হচ্ছে অভিনেতা সিদ্দিকুর রহমান। আপনারা সবাই চিনেন, যিনি ঢাকা থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু সে সময় নমিনেশন পান নাই। বাট পরবর্তীতে উনি টাঙ্গাইল থেকে নির্বাচন করবেন এরকম আর কি ওনার ইচ্ছা ছিল। তো মূল কথা হলো যে এটা তো অপরাধের কিছু না, যে কোনো ব্যক্তি যে কোনো দলের মনোনয়ন প্রত্যাশী হতেই পারেন বা যে কোনো দল করতেই পারেন। কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আজকে উনি গণধোলাইয়ের শিকার হলেন এবং গণধোলাইয়ের পরে ওনাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তো আমরা হয়তো অনেকেই ভাবছি যে কেন এমনটা করা হলো, ইতিপূর্বেও তো অনেক সরকার পতন হয়েছে, তা এমন হচ্ছে কেন? এটা কিন্তু আসলে একটু ভাববার বিষয়। আমার মনে হয় এই প্রশ্নটা সবার মাথায় আসছে। তো আমরা আরেকটা ছোট্ট ক্লিপ দেখে আসি, ওনাকে আরেকটু ভালোভাবে আমরা চিনি। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে, আমরা তার প্রতিবাদে আজকের এই মিটিংকে আমরা বলতে চাই তারেক জিয়ার যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে। কারণ তারেক জিয়া এমনিতেই খুন করে দিয়ে ওখানে পালায় আছে, আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে, অর্থাৎ উনি তারেক জিয়াকে খুনি বলছেন এবং তার ফাঁসি চাচ্ছেন এবং এটাও বলছেন যে সেখান থেকে এখানে নিয়ে এসে আমাদের দেশে তার ফাঁসি হবে এবং তাকে খুনি বলেছেন। যদিও উনি পরবর্তীতে এই কথাগুলো স্বীকার করেননি, উনি বলছে যে আমি নাম ধরে বলিনি, কিন্তু এটা স্পষ্ট এখানে আমরা যেটা দেখতে পেলাম যে হ্যাঁ উনি খুনি তারেক জিয়া বলেছেন এবং উনি খুন করে পালিয়েছেন সে কথাটা উল্লেখ করেছিলেন। তা আমার কথা হলো যে দেখেন উনি একজন অভিনেতা, তা আমার মনে হয় যে ওনার অভিনেতা থাকাই শ্রেয় ছিল, ওনার এভাবে রাজনীতিতে আসা উচিত হয়নি। আবার আসতেই পারে, কিন্তু একজন যে খুনি না তাকে খুনি বলা বা অর্থাৎ তোষামোদি করতে গিয়ে আরেকজনকে হেয় প্রতিপন্ন করা, এটা আসলে ঠিক হয় নাই। তা আমার মনে হচ্ছে এটা বর্তমানে অনেকের জন্য শিক্ষা হবে, কারণ ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে। আর এটা তো আমরা শুধু এইটুকু দেখলাম, বাট শোনা যাচ্ছে যে উনি বিভিন্ন সময়ে এই ধরনের কথাবার্তা বলেছেন। আমরা আরেকজনের মুখে কিছু কথা শুনি। অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি, উনি তো আওয়ামী লীগের দোষর, এটা সবাই জানে। বিভিন্ন সময়ে দেখা গেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং কি তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেছেন। টাঙ্গাইল থেকে বলা হচ্ছে আর কি, অর্থাৎ টাঙ্গাইলের যে স্থানীয় যারা তাদের আশেপাশে এবং তাকে চিনেন ভালোভাবে, বিভিন্ন সময় ওঠা বসা করেছেন, তারা বলছেন যে হ্যাঁ উনি বিভিন্ন সময় এই ধরনের কথাবার্তা বলেছেন। আর সিদ্দিকুর রহমান সাহেব নিজেও কিন্তু বিভিন্ন টকশোতে উনি বলেছেন যে উনি আওয়ামী লীগের একজন ভক্ত, তাদের পরিবারের সবাই আওয়ামী লীগ, এ কথা বলেছেন। কিন্তু আমি একজন আওয়ামী লীগ করতে পারে, এটা অপরাধের কিছু নয়। এখন প্রশ্ন হলো যে আজকে একটা দল তার পতন হয়েছে এবং উনি এবং ওনার আত্মীয় স্বজন সহ সবাই কিন্তু পলাতক অবস্থায় রয়েছেন এবং বিদেশে গিয়ে ওনাদের যে তৃণমূলের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন। কিন্তু ওনারা আসলে ভালোই আছেন, হ্যাঁ ওনারা কিন্তু অনেক টাকা পয়সা নিয়ে গেছেন, ভালোই আছেন, কিন্তু মধ্যখান থেকে এ ধরনের যারা তৃণমূলে রয়েছে তারা কিন্তু এরকম মায়ের খাচ্ছে, মবের শিকার হচ্ছে। এটা তো একজন সিদ্দিকুর রহমানকে দেখলেন, এরকম হাজার হাজার নেতাকর্মী রয়েছে যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, যারা হয়তো এখনও ভয়ে বের হতে পারছে না। তো আমার কথা হলো যে আমার যেটা প্রশ্ন যে এই ধরনের পট পরিবর্তন কিন্তু ইতিপূর্বেও হয়েছিল, কিন্তু এই ধরনের সিচুয়েশন কিন্তু হয়নি। এটা কেন হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো এখন ভাববার সময়, আমাদের সবাইকে এটা ভাবতে হবে এবং পরবর্তীতে যাতে এ ধরনের এমন কিছু না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।